মেন বিষয়টা হচ্ছে অনেক দেখা যাচ্ছে যে একটা অ্যাপ যখন কমপ্লেন করা হচ্ছে সেই কমপ্লেনটার কিন্তু কোনো বাস্তবতা নেই, সেটা ফলস কমপ্লেন। সেই ক্ষেত্রে কিন্তু যারা ইনলজ বা যারা হাজব্যান্ডের ফ্যামিলি তারা কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে এবং তারা অ্যারেস্ট হচ্ছে। এইটা থেকে বাঁচার জন্য তারা কিন্তু যখন কোর্টে শেল্টার নিচ্ছে, যদি কোনো জাজমেন্ট না থাকে তাদের পক্ষে, তারা কিন্তু দেখাতে পারছে না। এবং কমপ্লেনটা যখন আসছে, যদি পরবর্তীকালে দেখা যায় ফলস কমপ্লেন এবং তারা যদি বেল পেয়ে যায় এবং পরবর্তীকালে যদি অ্যাকিউটাল হয়ে যায়, তাদের যে সোশ্যাল যে ডিগনিটি, সোশ্যাল যে তাদের সম্মানহানি হচ্ছে, সেটা কিন্তু রিকভারি হচ্ছে না। সেই জন্য সুপ্রিম কোর্ট এটাকে একটা সদর্থক ভূমিকা নিয়েছে যে এই যে তাদেরকে 2 মাস টাইম দেওয়া হয়েছে, এই 2 মাসের টাইমের মধ্যে তারা কিন্তু আইনি সহায়তাটা নিতে পারবে। এবং যে কমিটি ফর্ম করার কথা বলা হয়েছে, যে কমিটি ডিস্ট্রিক্ট লেভেল, যে কমিটি ডিস্ট্রিক্ট জাজের নেতৃত্বাধীন যে কমিটি হবে, সেই কমিটিতে কমপ্লেনটা জাস্টিফাইড কিনা সেটা দেখবে, আদৌ এই ধরনের কোনো অভিযোগের সত্যতা আছে কিনা সেটা দেখবে। তারপরেই কিন্তু সেটা পুলিশের কাছে ইনভেস্টিগেশনের জন্য যাবে। সেই ক্ষেত্রে কিন্তু যারা ইনলজ বা যারা হাজবেন্ড তারা এই সুবিধাটা পাবে এবং তারা আইনি যে সহায়তা সেটাও সে নিতে পারবে। তাহলে এই যে একটা বিনা কারণে যদি কোনো একটা অভিযোগ, ফলস অভিযোগ হয়, তাদের অ্যারেস্ট হওয়ার যে ব্যাপারটা, সেটা থাকছে না, তাদের সোশ্যাল ডিগনিটিটা কিন্তু তাদের বজায় থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।